গর্ভবতী নারীদের মধ্যে রমজান মাসে রোজা রাখার বিষয়ে অনেক প্রশ্ন ও দ্বিধা থাকে। মা ও শিশুর সুস্থতার জন্য সচেতনতা অপরিহার্য। বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তশূন্যতা, অতিরিক্ত বমি বা আগের গর্ভপাতের ইতিহাস থাকলে রোজা ঝুঁকিপূর্ণ হতে পারে। ডাক্তার সাবরিনা সুলতানা মিষ্টি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী অধ্যাপক জানান, গর্ভাবস্থায় সেহরিতে লাল চাল, আটার রুটি, ডিম, ডাল, দুধ, বাদাম, ফল ও সবজি খেলে শক্তি দীর্ঘ সময় বজায় থাকে। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত, কারণ ডিহাইড্রেশন গর্ভাবস্থায় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। চা, কফি, অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। ইফতারে খেজুর ও পানি দিয়ে শুরু করে ধীরে ধীরে সুষম খাবার গ্রহণ করা উচিত। একসাথে বেশি খাবার খেলে অস্বস্তি সৃষ্টি হতে পারে। সতর্ক সংকেত হিসেবে উল্লেখযোগ্য হল, যদি শিশুর নড়াচড়া কমে, তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার ভাব, প্রস্রাব কমে যাওয়া বা গাঢ় রং, তীব্র তৃষ্ণা বা রক্তপাত দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া আয়রন ও ভিটামিন সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে, সাধারণত ইফতার বা সেহরির পরে গ্রহণ করা উচিত। বিশেষজ্ঞরা বলেন, ধর্ম অনুযায়ী মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে রোজা না রাখা বৈধ। তাই গর্ভবতী নারীদের সুস্থতা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।